আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে পালং শাক। যদি ভালো লেগে যায় তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। কিছু সময় নিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, আর তারপরে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা আলু। তো লবণটাও দিয়ে দিচ্ছি, আর প্রয়োজনীয় যে সমস্ত মশলা থাকে যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর পানি দিয়ে দিচ্ছি। তো পানিতেই আলু, চিংড়ি মাছ এগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি পালং শাক, আর পালং শাক থেকে তো এমনি পানি বের হবে, অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু একসঙ্গে। এই রান্নাটা করার সময় কিন্তু আমি চুলার জালটা একরকমই রেখেছিলাম, যার ফলে পালং শাকের কালারটা একদমই সবুজ আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে হয়ে গিয়েছে আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ। যদি ভালো লেগে যায় তাহলে তো বাসায় ট্রাই করবেনই, আর তার সাথে ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন।